গাজায় 10,000-এরও বেশি নারী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থা। আহত হয়েছেন প্রায় 19,000। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত তাদের হামলা চালিয়ে যাচ্ছে। কখনো শরণার্থী শিবিরে হামলা, কখনো আবাসিক বাসভবনে, কখনো আবার হাসপাতালের অভ্যন্তরে ঢুকে অভিযান চালাচ্ছে আইডিএফ। 7 অক্টোবরের পরে ইসরায়েলের চলমান হামলায় 10,000-এরও বেশি নারী নিহত হয়েছে বলে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, গাজার যুদ্ধ নারীদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অব্যাহত রয়েছে। 10,000-এরও বেশি নারী নিহত হয়েছে এবং 19,000 আহত হয়েছে। 37 জন শিশু প্রতিদিন তাদের মাকে হারাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে সংস্থাটি জানায়, 1.5 লাখেরও বেশি গর্ভবতী বা স্তন্য দানকারী মহিলাদের বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় স্যানিটারি সরঞ্জামাদির অভাবে রয়েছেন। ফলে তাদের ও সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি দেখা যাচ্ছে। প্রায় অর্ধ বছরের বেশি সময় ধরে চলা গাজায় এই ইসরায়েলি আগ্রাসনে ব্যাপক মৃত্যু ও ধ্বংস হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে 34,600 জন ফিলিস্তিনি নিহত ও প্রায় 77,800 জনেরও বেশি আহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েল গাজা উপত্যকায় অবরোধ আরোপ করে এবং এর বাসিন্দাদের, বিশেষ করে উত্তর গাজায় বাসিন্দাদের অনাহারের দ্বার প্রান্তে ফেলেছে। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত জানুয়ারিতে একটি অন্তর্বর্তী রুল জারি করে ইসরায়েলকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করে গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়।